তো হ্যালো গাইজ, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ আজকে মেঘলা আকাশ, মানে একদম আকাশে কোনো সূর্য নেই। মেঘলা আকাশ আর গুমসুমে গরম। গাইজ আজকে খুবই মানে কোনো রোদ নেই কিন্তু গরম আছে। মেঘলা আকাশ বলে আজকে একটু গরম আছে, কিন্তু রোদ নেই। তো গরম তো হচ্ছে, রোদ থাক বা না থাক গরম কিন্তু হচ্ছে গাইজ। আর সব থেকে বড় কথা গাইজ, আমরা একটু সেটিং করে নিই দাঁড়াবো। হ্যাঁ ঠিক আছে। তো গাইজ আমি দেখছি যে নতুন নতুন অনেক ক্রিয়েটার বেরিয়ে গেছে, মানে অনেক ইউটিউবার বেরিয়েছে আমাদের আশেপাশ থেকে, আমাদের পাশের গ্রাম, আমাদের মানে অনেক জায়গার থেকেই নতুন নতুন অনেক ইউটিউবাররা, টিকটকাররা, ইনস্টাগ্রামে যারা ভিডিও করছে, শর্ট ভিডিও, রিলস, ফেসবুকে যারা শর্ট ভিডিও এবং লং ভিডিও করছে, অনেকে আবার মানে ভিডিও বানাচ্ছে নতুন নতুন করে। তো সবাই বানাও, আর আমি চাই যে সবাই বানাও আর শেষ পর্যন্ত তোমরা যেন টিকে থাকো। মানে যে অর্ধেক রাস্তায় গিয়ে তারপরে আর ভালো লাগছে না, ছেড়ে দিলাম, এমনটা যেন না হয়। তোমরা শুরু করেছো আর এর শেষ তোমরা একটা দেখেই ছাড়ো। যে এখন তোমরা শুরু করেছো, যে শুরু করেছি শখের বিষয় শুরু করে ফেলেছি, হ্যাঁ, আবার কিছুদিন করার পর, কিছু মাস করার পরে আর ভালো লাগছে না, ভিউজ আসছে না, ভালো লাগছে না, ছেড়ে দিই না। গাইস এরামটি কখনো করো না। এরামটি করলে তোমরা ভিডিও টোটালি করো না। তোমরা একে তোমরা মানে তোমরা ভিডিও করা শুরু করেছো, তোমরা এর একটা শেষ দেখেই ছাড়ো। এটা একটা জেদ লাও, তোমার নিজের মনের মধ্যেই তোমরা জেদ লাও যে হ্যাঁ এর আমি একটা শুরু দেখেছি জিগালে, এর আমি একটা শেষ দেখেই ছাড়বো। এই তোমরা আমাকেই ধরো, আমি আজ এই প্রায় 3 বছর পরে আছি, কিন্তু হ্যাঁ আমার আবার কপালটা একটু বেশি খারাপ, কারণ এই 3 বছরের মধ্যে 3টে চ্যানেল বানানো হয়ে গেছে। যেমন কি প্রথমে আমাদের একটা চ্যানেল ছিল, ওইটা একটা ভুল বোঝাবুঝির কারণে, ওটা তো তোমরা তো জানোই, সবই জানো, ওটা হয়ে গেছে। তারপরে আবার একটা চ্যানেল খুলেছিলাম, যে আমি আমার একটা বন্ধু বাবুসোনা ও মানে হাবিবুল মিলে আমরা দুজনা মিলে ফানি ভিডিও বানাতাম। যে এখনও তোমরা ইউটিউবে সার্চ করলে টিম 5 এজেন্ট বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে যে শর্ট ভিডিও আছে, আমরা শর্ট ভিডিও বানাতাম। তো তারপরে বাবুসোনা মানে হাবিবুল ও চলে গেল বাইরে হায়দ্রাবাদে কাজ করতে, কিছু বাড়িতে ফ্যামিলি চাপ, কিছু প্রেশারের জন্য ও বাইরেই চলে গেছে, কাজ করছে। আমাকে বলেছিল যে যেতে, কিন্তু আমি ওখানে যদি ওদের সঙ্গে চলে যেতাম বাইরে, তো আমার হয়তো আর ভিডিও বানানি হতো না। ওই জন্য আমি টোটালি যাইনি। আমি বলেছি না ভাই আমি যাব না, আমি ইউটিউবের দিকে ফোকাস করেছি, আমি ইউটিউবই বানাচ্ছি, যেখানে আমি ইউটিউবেই সফলতা পাবো। কথা একটু তুতলে যাচ্ছে গাইজ, আমি একটু নতুন বলতেই আমি পুরনো, কিন্তু এই ব্লগে আমি নতুন, একটু তো তুতলে যাবি, তোমরা একটু মেনিয়ে নিও। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি বাগানে থাকি, বাগানে থাকি বলতেই বাগানে আমি ভিডিও বানালি না আমার একটু ভালো লাগে, মানে একটু ইয়ে হয়, আমার লজ্জা একটু কম লাগে, একটু লোক সমাজে একটু যেরকম বেশি লজ্জা লাগে যে পাশ থেকে কে কী বলছে না বলছে। তোমরা গাইজ এই পাশ থেকে কে কী বলছে, পরে কে কী বলবে, বা ভিডিও দেখলে তোমাদের কী বল, এটা একদমই না। যে যাই বলুক, তোমরা ক্যামেরা তুলে ভিডিও শ্যুট করো, শুরু করে দাও। আর ইউটিউবে ডেলি আপলোড করো, ইউটিউবে বলো, ইনস্টাগ্রাম বলো, ফেসবুকে বলো, তোমরা ডেলি আপলোড করা শুরু করে দাও। আর তোমাদের যদি ভয় লাগে, যে লজ্জা লাগে যে এটা যদি আমাদের ভিডিও, আমার কেমন একটা লজ্জা, মানে আত্মীয়র কাছে গেলে কেমন একটা লজ্জা লাগবে, তো তোমরা এক কাজ করতে পারো, যে নতুন কোনো অ্যাকাউন্ট খুলে, ইনস্টাগ্রামে কোনো অ্যাকাউন্ট খুলে ওদেরকে ব্লক করে দাও। ওদেরকে ব্লক করে দিয়ে তুমি বানাতে শুরু করো, আর কখনোই ওদের কাছে তোমার ভিডিও যাবে না, তো কোনো লজ্জা লাগবে না। মেন কথা হচ্ছে তোমরা ফোকাস করো ভিডিও, কে কি বলছে না বলছে ওদের বলতে দাও, ওরা তো বলবেই। তোমাদের যদি একদিন খাওয়া না হয়, ওরা এসে তোমাদেরকে খাওয়াবে না, বরং ও তোমাদের নিয়ে ঠাট্টা করবে, মজা করবে। তো আমি বলবো যে কে কি বললো না বললো ওইসব তোমাদের দেখে কোনো লাভ নেই। তোমরা ভিডিও বানাও, ভিডিও শ্যুট করো, তোমার ভবিষ্যৎ নিয়ে তুমি চিন্তা করো। আর যে কি বলবো তোমাদেরকে, তোমরা মাইন্ডসেট ভিডিওর দিকে দাও। তোমরা যে বেকার টাইমটা এই যে গেম খেলে পার করছো, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে পার করছো, 5 বছর পরে কিংবা 10 বছর পরে ওই বন্ধুরা থাকবে, কিন্তু
তোমার যে তোমার ভবিষ্যৎ অতটা হয়তো ভালো হবে না, স্ট্রং হবে না। আমি তো ওই জন্যই বলছি তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই টাইম দাও, কিন্তু টাইমের মতন টাইম দাও, টাইমের এক্সট্রা টাইম তোমরা দাও না। তোমরা তোমার ভবিষ্যতের একটু চিন্তা করো। আর আজকে 22টা রোজা আমার কনফার্ম হচ্ছে গাইজ, 22টাই করছি ইনশাল্লাহ, কোনো অসুবিধে হচ্ছে না। মাঝে মধ্যে একটু কষ্ট হচ্ছে। আর এখন আমি ব্লগ ভিডিও এমনি কারখানার ব্লগ ভিডিও করছি না, কারণ এই 2-3 দিন ব্যাপক চাপ পড়েছে। কারণ কারখানায় সামনে সপ্তাহে ঈদ বলে কারখানায় একটু ব্যাপক চাপ পড়েছে, ওই জন্যই কারখানায় ভিডিও বানাতে পারছি না। আমি যে একটুকুনি এই যে বাড়ি এসে ইফতার করার যে টাইমটা, ওই টাইমে আমি এই বাগানে এসে ভিডিওটা শ্যুট করছি। তো এখন 2-3 দিন তোমরা এরকম ভিডিওই পাবে। তো আমাকে একটু ক্ষমা করবেন যে এরকম বাগানে একই রকম ভিডিও। তো এই 2-3 দিন হয়তো তোমরা একই রকম ভিডিও পাবে, কিন্তু তারপরে একটা ভালো আমি কন্টেন্ট বানানোর চেষ্টা করব। তার আগে তোমাদেরকে আমাকে সাপোর্ট করতে হবে, তোমরা সাপোর্ট করো, আমি যাতে ভবিষ্যতে আরও ভালো ভিডিও বানানোর অনেক ভালো কন্টেন্ট তোমাদের সামনে নিতে পারি। আর এই 3 বছর কি করলাম, আমি কিছুই করতে পারলাম না। আমি 3 বছর পুরো ফালতু ভিডিও টাইম দিলাম, আমি কিছু করতেই পারলাম না। আমার ইনস্টাগ্রামে খালি আমি একটু হালকা পাতলা একটু ভাইরাল হয়েছি, 3 বছর হিসেবে অনেকটাই কম, আমার মেহনত হিসেবে অনেকটাই কম, কিন্তু তারপরেও কিছু তো ভাইরাল হয়েছে, এটাই দেখে শান্তি। ভাইরাল অনেকে গাল দিলে ওরা দিতেই পারে ভাই, ওদের ফোন, ওরা আমার ভিডিও ওদের ফোনে গেছে, ওদের ভালো মন্দ একটা কিছু খারাপ লেগেছে নিশ্চয়ই, ওই জন্য গাল দিয়েছে। তো যাই হোক, গাল দিক, আমার কোনো সমস্যা নেই। আমি ছোট ভিডিও, আমাকে 2 দিন হয়তো কিংবা 3 দিন এরকম ছোট ভিডিও পাবে, তারপরে ভিডিও পুরো ঠিক হয়ে যাবে। যেরকম লং ভিডিও আসতো ওই রকম লং ভিডিও তোমাদের আমি এই চ্যানেলে আপলোড করব। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো গাইস প্লিজ, আর বেশি করে শেয়ার করো, তোমাদের আত্মীয় বন্ধু স্বজনকে দেখাও যে এই ছেলেটা অনন্ত পাড়ায় বাড়ি, ইকবার বলে ছেলেটার নাম, এর চ্যানেলের নাম ডাকু ব্লগার 005, এ ভিডিও বানাই, তোমরা একটু দেখো, একে সাপোর্ট করো, ছেলেটা খুবই ভালো। তা সত্যি আমি ভালো ছেলে, অবশ্যই ভালো ছেলে, আমি ব্যাপক ভালো ছেলে গাইস। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ধরে বাই।